বেকিং লাইফে আমার আর কী কী যে এক্সপিরিয়েন্স করতে হবে জানা নেই। এই কেকটা নিয়ে আমার রিসেন্টলি খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা হাফ পেমেন্ট বিকাশে নিয়ে অর্ডার কনফার্ম করে থাকি এবং বাকি হাফ আমরা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে থাকি। মানে ডেলিভারি ম্যান যখন কেক নিয়ে যাবে তখন বাকি হাফ পেমেন্টটা ওনাকে দিতে হবে। আর গিফট কেক বা সারপ্রাইজ কেকগুলো আমরা ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করে থাকি। যেহেতু গিফট কেকগুলো অন্যজনের জন্য গিফট হিসেবে পাঠানো হয়, তো ওইটাতে কিন্তু ক্যাশ অন আর কোনো পেমেন্ট থাকবে না। তাই গিফট কেকগুলো আমরা ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে অর্ডারটা কনফার্ম করে থাকি। তো এই কেকটা যে মহিলাটা অর্ডার করেছিলেন ওনাকেও আমি আমাদের সিস্টেমটা জানিয়েছি। তো উনি আমাদেরকে বলছিলেন ঠিক আছে, সমস্যা নেই, কেকটা আমি নিজেই রিসিভ করব। এটা আমি আমার হাজব্যান্ডের বার্থডের জন্য নিচ্ছি, আপনি শুধু টাইমলি এটা আমাদেরকে পৌঁছে দিলে হবে। তো উনি আমাকে হাফ পেমেন্ট বিকাশ করে অর্ডারটা কনফার্ম করেছিলেন। তো যেদিন কেকটা ডেলিভারির টাইম ওই দিন কেকটা মেক করে আমি ওনাকে ডেলিভারির আগে পিকচার দিয়েছিলাম এবং বলছিলাম আপু কেকটা একটু পরেই পাঠানো হবে। তো তখন উনি আমাকে একটা নাম্বার দিয়ে বলছিলেন ডেলিভারি ম্যানকে এই নাম্বারটা দিয়েন, এই নাম্বারে কল দিতে বলেন, কেকটা উনি রিসিভ করবে। ডেলিভারি ম্যানকে আমি দুইজনের নাম্বারই দিয়েছিলাম, এই মহিলাটার নাম্বারও দিয়েছিলাম এবং উনি আমাকে যে লোকটার নাম্বার দিয়েছিলেন ওইটাও দিয়েছিলাম। তো ডেলিভারি ম্যান সুন্দর মতো কেকটা নিয়ে গিয়ে লোকটাকে কল দিয়েছিলেন। তো তখন ওই লোকটা বলছিলেন ওনার নাকি ওই মহিলার সাথে কোনো সম্পর্কই নেই, ওদের নাকি কোনো যোগাযোগই নেই, উনি নাকি কেকটা রিসিভ করবেন না। লোকটা বলছিলেন ওনাকে আর কল না দিতে, ওনার কোনো কেক লাগবে না, কেকটা যে অর্ডার করেছেন তাকে কল দিতে বলছিলেন। এরপর ডেলিভারি ম্যান ওই মহিলাটাকেও বারবার কল দিচ্ছিল, কিন্তু ওই মহিলাটাও তখন আর কল রিসিভ করছিলেন না। এরপর আমিও ওই মহিলাকে এবং ওই লোকটাকে অনেকবার কল দিয়েছি এবং মহিলাটাকে আমি পেজেও অনেক মেসেজ দিয়েছি, কিন্তু উনি আমার মেসেজও সিন করছিলেন না এবং উনি কলও রিসিভ করছিলেন না। আর তো ডেলিভারি ম্যান ওইখানে প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করার পর যখন কেউই আর কল রিসিভ করছিলেন না, তো তখন ডেলিভারি ম্যান কেকটা নিয়ে আমার কাছে ব্যাগ চলে এসেছেন। ওনার এই কেকটার পিছনে প্রায় অনেকক্ষণ টাইম নষ্ট হয়েছে, ওনার অন্য ডেলিভারির টাইমও নষ্ট হয়ে গিয়েছে। তো উনি এটার জন্য আমার কাছ থেকে ডাবল ডেলিভারি চার্জও নিয়েছিলেন। যেহেতু লোকেশনটা অনেক দূরে ছিল তো ডেলিভারি চার্জও কিন্তু অনেক বেশি ছিল। তো এই কেকটার জন্য আমি যে হাফ পেমেন্টটা বিকাশে নিয়েছিলাম ওইটা কিন্তু আমার ডেলিভারি চার্জ দিতেই চলে গিয়েছিল। তখন আমি বুঝতে পারছি এই মহিলাটা আসলে চিটাগংয়েরই না, উনি চিটাগংয়ের বাহির থেকে এই কেকটা অর্ডার করেছিলেন গিফট কেক হিসেবে। যেহেতু আমাদের গিফট কেকের ক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয়, তাই উনি আমাদেরকে মিথ্যা কথা বলেছিলেন যে কেকটা উনি রিসিভ করবেন এবং বাকি পেমেন্ট উনি ক্যাশ অন দিবেন। তো উনি আসলে কেকটা ওনার এক্স বয়ফ্রেন্ড নাকি এক্স হাজব্যান্ড কার জন্য জানি পাঠিয়েছিলেন, যার সাথে ওনার কোনো যোগাযোগই নেই। তো ওই লোকটার নাম্বারও দিয়েছিলেন আমাদেরকে, ওই লোকটার সাথে ওনার কোনো যোগাযোগই নেই, যার কারণে লোকটা কেকটা রিসিভই করেননি। এই ধরনের মানুষগুলোর কারণেই কিন্তু এখন অনলাইনে কাউকে বিশ্বাস করা যায় না, যার কারণে আমাদের এখন ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। এই মহিলার নাম, নাম্বার এবং আইডি আমি পেজে পোস্ট করে দিব, যাতে এই মহিলা নেক্সট টাইম অন্য কোনো পেজকে আর হয়রানি করতে না পারে। এখন থেকে তো অবশ্যই আমি নিজেও সতর্ক হয়ে যাব, কিন্তু যদিও বা কেউ এই ধরনের হয়রানিমূলক আচরণ আর কেউ করতে চায়, তাহলে তাদের নাম, অ্যাড্রেস, নাম্বার, আইডি সব কিছু কিন্তু পেজে এবং বিভিন্ন গ্রুপে ফ্রড হিসেবে পোস্ট করা হবে। তো যাই হোক, আমার পেজে কিন্তু প্রায় সময় অনেকে আর্জেন্ট কেকের জন্য মেসেজ দিয়ে থাকেন। তো ওই অর্ডারগুলো আসলে আমি নিতে পারি না, যেহেতু আমার কাছে আগে থেকে মেক করা কেক থাকে না, আমি শুধু অর্ডার নিয়েই কেক মেক করে থাকি। তো সেদিন রাতে আমাকে একজন মেসেজ দিয়ে জিজ্ঞাসা করছিলেন আমার কাছে রেডি করা কোনো কেক আছে কিনা, ওনার নাকি সকালে আর্জেন্ট একটা কেক লাগবে। তো আমি ওনাকে বলছিলাম সিম্পল ডিজাইনের মধ্যে হলে করে দেওয়া যাবে। তো উনি আমাকে একটা সিম্পল ডিজাইন দিয়েছিলেন, আমি এই কেকের ডিজাইনটা উঠিয়ে আমি ওনাকে ওনার ডিজাইনটা করে দিয়েছিলাম। তো উনি রাতের মধ্যে আর্জেন্ট অর্ডার করে সকালের মধ্যে কেকটা পেয়ে তো অনেক বেশি খুশি হয়েছিলেন এবং বলছিলেন কেকটা নাকি অনেক বেশি টেস্টি ছিল। তো তখন আমি ভাবছিলাম কেকটা আমি মেক করেছিলাম অন্যজনের জন্য, কিন্তু পেয়ে গিয়েছেন উনি এবং এটা আসলে ওনার রিজিকেই ছিল।